প্রথম কথা হচ্ছে তোমার মধ্যে আমার জন্য পজিটিভ খুব একটা নেই বললেই চলে। তো কী কী ভালো দিক আছে? প্রথম কথা হচ্ছে এখানে ভালো দিক হচ্ছে যে ছবিটার ক্লাইম্যাক্স, পুরো ছবিটা একদিকে, ক্লাইম্যাক্সটা আরেকদিকে। এবারে ক্লাইম্যাক্সের টুইস্টটা সেটা কিন্তু বলবো যে যাদের হয়তো খুব একটা এক্সপ্রেশন নেই সেটা তাদের কিন্তু ছবিটা কিন্তু মানে ক্লাইম্যাক্সটা ওয়ার্ক কিন্তু করবে। এবার এই যে ক্লাইম্যাক্সটা, এই ক্লাইম্যাক্সটা কিন্তু অ্যাকচুয়ালিতে আমাদের বাংলাতেই একটা গল্প লেখা হয়েছে বহুকাল আগে, খুব বিখ্যাত একটি গল্প, নাম বলবো না গল্পটার। আনন্দ অ্যাপে যে সিরিজটা হয় বাংলাদেশের মধ্যে, সেখানে এই গল্পটা অলরেডি প্রেজেন্ট করা হয়ে গেছে আর কি। তো হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। আর এখন এই ভিডিওতে কথা বলবো ঈশা বলে একটা তেলেগু হরর থ্রিলার সিনেমাকে কেন্দ্র করে, যেটা স্ট্রিম করছে এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে। হিন্দিতে ছবিটা অ্যাভেলেবেল আছে। তো ছবিটা কীরকম হলো, ছবিটা আমার কীরকম লাগলো? এই ছবির গল্পটা খুবই চেনা জানা, গল্পটা ভালো, তবে খুবই চেনা জানা গল্প। যে চারজন অত্যন্ত পেছন পাকা ছেলে মেয়ে, দুটি ছেলে দুটি মেয়ে, যারা হচ্ছে এইসব ভূত প্রেত হ্যান ত্যান এসব কিছু বিশ্বাস করে না। আবার এই চারজন অতি সাহসী, অতি পেছন পাকা ছেলেমেয়ের মধ্যে একজন থাকে, যেটা সব গল্পে হয়ে থাকে, যে সে আবার বেশি পাকা, সে বেশি বোঝে, সেগুলো আরও বেশি বিলিভ করে না। তো এরা কী করে, এরা হচ্ছে বিভিন্ন জায়গাতে যেসব এই যে ফ্রড যে বাবা যারা থাকে আর কি, তাদেরকে এরা এক্সপোজ করে বেড়ায়। এবারে এদের সাথে একদিন এক বাবাজির দেখা হচ্ছে এবং তারা বাবাজিকে এক্সপোজ করতে যাচ্ছে। বাবাজি বলছে যে তোমরা একটা বাড়িতে দেখাচ্ছে, একটা পোড়ো বাড়ি, একটা আর কি একটা পরিত্যক্ত বাড়ি, যে এই বাড়িতে এই একটা ঘটনা ঘটেছে, তোমাদেরকে এই বাড়িতে 3 দিন তোমাদের থাকতে হবে। যদি তোমরা বেঁচে বেরিয়ে আসতে পারো তাহলে তোমরা যা বলবে আমি তোমাদের কথা মেনে নেব। এবার এরা 3 জন ওই বাড়ির মধ্যে ঢুকছে অতি সাহস, অতি কনফিডেন্স নিয়ে। এবারে ওই বাড়িটার মধ্যে কী আছে এবং এদের সঙ্গে কী করছে, এই নিয়ে হচ্ছে গল্প। তো প্রথম কথা হচ্ছে তোমার মধ্যে আমার জন্য পজিটিভ খুব একটা নেই বললেই চলে। তো কী কী ভালো দিক আছে? প্রথম কথা হচ্ছে এখানে ভালো দিক হচ্ছে যে ছবিটার ক্লাইম্যাক্স, পুরো ছবিটা একদিকে, ক্লাইম্যাক্সটা আরেকদিকে। এবারে ক্লাইম্যাক্সের টুইস্টটা সেটা কিন্তু বলবো যে যাদের হয়তো খুব একটা এক্সপ্রেশন নেই সেটা তাদের কিন্তু ছবিটা কিন্তু মানে ক্লাইম্যাক্সটা ওয়ার্ক কিন্তু করবে। এবার এই যে ক্লাইম্যাক্সটা, এই ক্লাইম্যাক্সটা কিন্তু অ্যাকচুয়ালিতে আমাদের বাংলাতেই একটা গল্প লেখা হয়েছে বহুকাল আগে, খুব বিখ্যাত একটি গল্প, নাম বলবো না গল্পটার। আনন্দ অ্যাপে যে সিরিজটা হয় বাংলাদেশের মধ্যে, সেখানে এই গল্পটা অলরেডি প্রেজেন্ট করা হয়ে গেছে আর কি। তো কাইন্ড অফ সেরকম একটা গল্প আর কি। এছাড়া আপনি বলতে পারেন যে অনেক বছর আগে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, ডিম্পল কাবাডিয়ার সিনেমা ছিল, ওটা একটা হরর ফিল্ম ছিল, সাইকোলজি না, এটা সুপারন্যাচুরাল এলিমেন্ট সেখানেও ছিল আর কি, যেটা একটা বাংলা ডাব ভার্সনে বেরিয়েছিল আর কি। তো সেটার থেকে ইন্সপায়ার কিছুটা রয়েছে, মানে সেটার মধ্যে কানেক্টটা রয়েছে আর কি, ইন্সপায়ার বলবো না, কানেক্টটা সেটা ক্লাইম্যাক্সটা করা হয়েছে আর কি। তো মানে নতুন নতুন তুমি ক্লাইম্যাক্সটা বলতে ভালো স্যাটিসফাইড, ক্লাইম্যাক্স শেষ করে আর কি, মানে ছবিটা শেষ হয় আর কি। এবং এটা ওপেন ছবিটা রাখা হয় তার মানে পরবর্তীতে আর কি, এটা হিন্দি রাখা হয়, পার্ট যেটা আভাস দিয়ে রাখা হয় আর কি। এই মানে ছবিটা একদিকে এবং ক্লাইম্যাক্সটা বলবো যে আর একদিকে আর কি। তো এটা ভালো। আর এছাড়া বলবো যে বিটস অ্যান্ড পিসেসে কিছু কিছু জায়গা সেগুলো বলবে ভালো, সেগুলো ভালো, যদিও মানে সেগুলো কোনোটা কনজুরিং থেকে, বিভিন্ন হলিউড সিনেমা থেকে, ওমেন থেকে, বিভিন্ন জায়গা থেকে সেটা নিয়ে মানে ছবিটাকে বানানো হয়েছে আর কি। বিভিন্ন জায়গায় ছবিটা একটা ইন্সপিরেশন রয়েছে আর কি, ঠিক আছে, বিভিন্ন বিদেশের স্টোরি থেকে সেটা ইন্সপিরেশন রয়েছে। আর ছবিটা টেকনিক্যালি বলতে বেশ ভালো, টেকনিক্যালি ছবিটা কিন্তু ব্রিলিয়েন্ট, মানে ব্রিলিয়েন্ট বলতে ভালো আর কি, ব্রিলিয়েন্ট বলতে বেশি হয়তো হয়ে গেল আর কি। যাই হোক, তো ক্যামেরার কাজ, মেকিংটা এগুলো বলবো যে বেশ ভালো, সেগুলো কিন্তু খারাপ না আর কি। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল পজিটিভ দিকে। নেগেটিভ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে ছবিটার মধ্যে মানে ওই বাড়িটার আগে বলতে হলে কিছু হয় না। এই যে ক্যারেক্টারগুলো একটা বিপদের মধ্যে ফেসে যাচ্ছে, এইটা যে আমরা ফিল করবো প্রতিটা চরিত্রের প্রতি, সেটা আমরা ফিল করতে পারি না। এখানে ক্যারেক্টার রাইটিং একদম ভালো হয়নি। প্লাস এখানে অনেক জায়গাতে স্ক্রিন পে ডিসজয়েন্টেড ফিল হয়, ঠিক আছে, আন্দাজ জিনিসপত্র ছবিটার মধ্যে হচ্ছে ঢুকে পড়ে আর কি। এবং যারা এখানে অভিনয় করছে তাদের কারোর অ্যাক্টিং এখানে একদম ভালো না, সেটা আপনার অভিনয় বলেই ফিল হবে আর কি। মানে তাদের জন্য ডিরেক্টর বলেছে তোমাকে আর ভয় পেতে, তুমি ভয় পেয়ে দেখাও, তারা সেরকমভাবে একটা করছে আর কি। তো যেটা আমার একদম ভালো লাগে ছবিটার মধ্যে, না ক্যারেক্টার ভালো হয়েছে না এদের পারফরমেন্স খুব ভালো, মানে একদম ভালো হয়েছে আর কি। ছবিটা মেনলি ঝাড় হয়েছে এই জায়গাতে আর কি। হ্যাঁ, এবার ছবিটা আপনি যদি মনে করেন দেখবেন, তো মানে দেখলে ছবিটার ক্লাইম্যাক্সটা ভালো। হ্যাঁ, এবার তার জন্য পুরো ছবি দেখতে, কারণ ছবি না দেখলে আপনি ক্লাইম্যাক্সের কন্টেন্ট বুঝতে পারবেন না। তো ছবিটা সেখানে দেখতে বলবো। আর ছবিটা টেকনিক্যালি বলবো যে ভালো।
বিশেষ কিছু মোমেন্টস আছে সেগুলো ভালো, ছবিটা দেখার পেছনে কারণ হচ্ছে এইটুকুই, বাদ বাকি ছবিটার মধ্যে সত্যি বলতে কিছু না। আর দেখুন ভয়ের কথা বলেন, ভয় আমি কিন্তু খুব একটা কিন্তু পাইনি। হ্যাঁ, কিছু জায়গাতে একটু মানে গা ছমছম করেছে, সেটা হয়েছে, কিন্তু সেটা বাদ দিয়ে আলাদা করে যে ভয় যে বিশাল কিছু পেঁচে শিওরে জাত করেছে বাথরুমে দেখা ভয় লাগছে না, সেরকম কিছু এখানে হয় না। কারণ এত হরর কাজ দেখে ফেলছে দেশে বিদেশের, তারপরে এখন এইসব মানে আর দেখে লাগে না, ভয় লাগে না আর কি। তো ওভারঅল এটাই বলবো যে পোটেনশিয়াল ছিল একটা ভালো ছবি। দেখুন জানা গল্প ভালো কাজ হতে পারে যদি তার এক্সিকিউশন ভালো যদি হয়। দেখুন এই যে বিরূপাক্ষ ছবিটা ব্যাপক একটা সিনেমা, এইরকম গল্প কিন্তু বাংলাদেশে লেখা কিন্তু হয়েছে, ঠিক আছে, বাংলাদেশে লেখা হয়েছে, কিন্তু দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, যে প্রেজেন্টেশন কীভাবে করছে, বিরূপাক্ষ লাস্টের টুইস্ট যেটা আসে ওটা ব্যাপক ছিল, সলিড ছিল টুইস্টটা, ছিটকে দেওয়া টুইস্ট ছিল, সেটা এখানে কিন্তু হয়নি। লাস্টের একটা টুইস্ট থাকে, এটা কিন্তু ভালো, বেশ ভালো টুইস্ট লাস্টের টুইস্টটা, কিন্তু সেটার জন্যে আগে পুরো ছবিটাকে সেরকম ভালো হতে হবে। পুরো ছবিটা মানে ক্লাইম্যাক্সের বাদ দিয়ে আগের ছবিটা মানে আগের যে পোর্শনটুকু সেটা হচ্ছে মানে বলতে পারেন যে অ্যাভারেজ, একদমই অ্যাভারেজ আর কি, একদম অ্যাভারেজ। ক্লাইম্যাক্সটা মানে যেরকম আর কি, সেটার ফলে ছবিটা যদি বলি পুরো একটা প্রোডাক্ট হিসাবে সেটা হচ্ছে একটা ডিসেন্ট ছবি বা এটা একটা অ্যাভব অ্যাভারেজ সিনেমা। তো সব মিলিয়ে ঈশা, আচ্ছা ঈশা শব্দের অর্থ এখানে ভগবান বলা হয়েছে আর কি, নামটা খুব সুন্দর জাস্টিফাই করেছে। অ্যাকচুয়ালিতে আপনারা জানবেন যে মা দুর্গার কিন্তু আরেক নাম কিন্তু ঈশা, ঠিক আছে, তো ভগবান এখানে বলা হয়েছে আর কি, টেকনিক্যালি তাই দাঁড়ায় আর কি। তো সব মিলিয়ে ফিল্মটাকে আমি রেট করলাম 6/10। এটাই ছিল আমার রিভিউ ঈশা এই ছবিটাকে কেন্দ্র করে। যারা দেখেন দেখবেন প্ল্যান করছেন মনে করছেন, চাইলে একবার দেখতে পারেন এবং দেখে জানাবেন ছবিটা আপনার কীরকম লাগলো। ছবিটা যাদের দেখা হয়ে গেছে আপনাদের কি মতামত সেটা জানাবেন কমেন্ট করে। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।